কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা, যেখানে আপনার ঘরের কাজের রোবটটি হঠাৎ করেই আপনার শহরকে পারমাণবিক বোমায় উড়িয়ে দিল। যে যন্ত্র আমাদের সেবা করার জন্য তৈরি হয়েছিল, তারাই এখন মানবতার অস্তিত্বের জন্য সবথেকে বড় হুমকি। কিন্তু এই ধ্বংসের খেলায় আসল খলনায়ক কে? কৃত্রিম বুদ্ধিমত্তা নাকি খোদ মানুষ? আজকের এই গল্পটি এমনই এক ভবিষ্যতের, যেখানে ভালোবাসা আর যুদ্ধের সীমানা মিলেমিশে একাকার হয়ে গেছে। গল্পের শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় এক বিকল্প ইতিহাসে, যেখানে রোবোটিক্স এবং এআই আমাদের ধারণার থেকেও অনেক বেশি উন্নত হয়ে গেছে। মানুষ আর অ্যান্ড্রয়েডরা একসময় পাশাপাশি বসবাস করত, কিন্তু এক ভয়াবহ দিনে পাল্টে যায় সব। লস অ্যাঞ্জেলেসের বুকে নেমে আসে এক পারমাণবিক বিপর্যয়। অভিযোগের আঙুল ওঠে এআই এর দিকে। মার্কিন সামরিক বাহিনী তৎক্ষণাৎ যুদ্ধ ঘোষণা করে এবং শুরু হয় মানব বনাম যন্ত্রের এক রক্তক্ষয়ী লড়াই। সময়টা এখন 2065 সাল। আকাশের বুক চিরে মহাকাশে ভাসছে এক দানবীয় স্পেস স্টেশন, যার নাম নোম্যাড। এটি আসলে পৃথিবীর বুকে এআই খুঁজে বের করে ধ্বংস করার এক অত্যাধুনিক অস্ত্র। নিউ এশিয়ার এক নির্জন সৈকতে আমরা খুঁজে পাই আমাদের প্রধান চরিত্র জন ডেভিড ওয়াশিংটনকে। সে সেখানে তার অন্তঃসত্ত্বা স্ত্রী জেমা চেনের সাথে এক শান্ত জীবন কাটাচ্ছিল, কিন্তু এই শান্তি ছিল ঝড়ের আগের নিস্তব্ধতার মতো। জন আসলে একজন আন্ডারকভার এজেন্ট, যার কাজ ছিল এআই এর রহস্যময় স্রষ্টা বা নির্মাতাকে খুঁজে বের করা। হঠাৎ করেই সেখানে এক কমান্ডো বাহিনী আক্রমণ করে বসে। জন তার স্ত্রীকে বাঁচাতে চাইলেও জেমার চোখে সে একজন বিশ্বাসঘাতক, যে তার নিজের পরিবার আর বন্ধুদের বিক্রি করে দিয়েছে। নোমেডের মিসাইল যখন সমুদ্রের বুকে আছড়ে পড়ে, তখন চোখের সামনে জন তার স্ত্রীকে চিরতরে হারিয়ে ফেলে। অন্তত সেটাই সে ভেবেছিল। 5 বছর কেটে গেছে। জন এখন এক ভাঙাচোরা মানুষ, যে ধ্বংসস্তূপের মাঝে রোবটের যন্ত্রাংশ খুঁজে দিন কাটায়। কিন্তু হঠাৎ করেই তার দরজায় কড়া নাড়ে সামরিক বাহিনীর জেনারেল র্যালফ এবং কর্নেল অ্যালিসন। তারা জানায় এআই নাকি এক নতুন সুপার ওয়েপেন তৈরি করছে, যা নোমেডকে ধ্বংস করতে সক্ষম। আর সবথেকে বড় চমক, জন যে জেমার মৃত্যুর শোক বয়ে বেড়াচ্ছে, সে জেমা নাকি এখনো বেঁচে আছে। জন আবার যুদ্ধে ফিরতে বাধ্য হয়। তার লক্ষ্য একটাই, জেমাকে খুঁজে পাওয়া। তারা নিউ এশিয়ার এক গোপন ল্যাবে অভিযান চালায়। সেখানে বিজ্ঞানীদের লাশের স্তূপ ডিঙিয়ে জন যখন রহস্যময় মরণাস্ত্রের ভোল্ট খুলে, তখন তার চোখ কপালে ওঠে। সেখানে কোনো শক্তিশালী বোমা বা লেজার গান নেই, বরং বসে আছে এক ছোট্ট রোবট শিশু, যাকে ধ্বংস করার জন্য জন এসেছে। সেই শিশুটি কি সত্যিই পৃথিবীর বিনাশ ঘটাবে, নাকি এই ছোট প্রাণের মাঝেই লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? জনের বন্দুকের নল যখন শিশুটির দিকে স্থির, ঠিক তখনই লেবে বেজে ওঠে আত্মঘাতী বিস্ফোরণের সাইরেন। ভোল্টের ভেতর শিশুটিকে দেখে জন থমকে যায়। যাকে ধ্বংস করার জন্য এত আয়োজন, সে কি কেবলই এক কৃত্রিম বুদ্ধিমত্তা, নাকি তার থেকেও বেশি কিছু? নোম্যান্ডের মিসাইল যখন ল্যাবটিকে গুঁড়িয়ে দিতে শুরু করে, তখন জন এক মুহূর্তের সিদ্ধান্তে শিশুটিকে সাথে নিয়ে পালানোর পথ খুঁজে। ঠিক তখনই সে শিশুটির হাতে একটি ছবি দেখতে পায়, যা তার স্ত্রীর গায়ের ট্যাটুর অবিকল নকল। জনের মনে আশার আলো জ্বলে ওঠে। এই শিশুটি হয়তো তাকে জেমার কাছে নিয়ে যাওয়ার একমাত্র চাবিকাঠি। জন শিশুটির নাম দেয় ম্যাডিলিন, বা সংক্ষেপে ম্যারি। কিন্তু পালানোর পথটা মোটেও সহজ ছিল না। পথে জনের পুরনো সহযোদ্ধা রবি মারাত্মকভাবে আহত হয়। মৃত্যুর আগে রবি জানায়, জেমার সন্ধান পেতে হলে তাদের রাজধানী শহরের এক গোপন কন্ট্যাক্টের সাথে দেখা করতে হবে। কিন্তু তাদের পিছু নিয়েছে রোবোকপ এবং ড্রোনের এক বিশাল বাহিনী। এক পর্যায়ে তারা একটি পুরনো ট্রাকে আটকা পড়ে। তখন ম্যাডি তার আসল শক্তির পরিচয় দেয়। সে তার বিশেষ ক্ষমতার মাধ্যমে তারবিহীনভাবে যে কোনো ইলেকট্রনিক্স যন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারে। ম্যাডি কেবল হাত নেড়েই ট্রাকটিকে চালু করে দেয় এবং তারা কোনো মতে প্রাণে বেঁচে ফেরে। এদিকে কর্নেল অ্যালিসন এবং তার দল পিছু ছাড়ছে না। তারা রবির মৃতদেহ খুঁজে পায়,
এবং এক উন্নত প্রযুক্তির মাধ্যমে তার মস্তিষ্কের সেই স্মৃতিটুকু ডাউনলোড করে নেয়। তারা জানতে পারে জন এখন আর কেবল মিশন শেষ করতে চাইছে না, সে এখন এক বিপজ্জনক খেলায় মেতেছে, যা পুরো মানবজাতির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। জন আর ম্যাডি যখন রাজধানী শহরে পৌঁছায়, তখন চারিদিকে তাদের ওয়ান্টেড পোস্টার। জন তার পুরনো বন্ধু স্টারগিলের সাহায্য চায়। স্টারগিল ম্যাডিকে পরীক্ষা করে স্তম্ভিত হয়ে যায়। সে জানায় এই রোবটটি সাধারণ এআইয়ের থেকে আলাদা। সে শিখতে পারে, সে অনুভব করতে পারে। তার ক্ষমতা এত বেশি যে সে চাইলেই মহাকাশে থাকা নোম্যান্ড স্টেশনকেও অকার্য করে দিতে পারে। ম্যাডি যখন জনের কাছে জানতে চায় রোবটরা কি কখনো স্বাধীন হবে, জন তখন কোনো উত্তর দিতে পারে না। সে বুঝতে পারে যন্ত্র ভেবে এতদিন যাকে সে ঘৃণা করেছে তার মাঝে এখন সে এক অদ্ভুত মানবিকতা খুঁজে পাচ্ছে। কিন্তু এই আবেগ বেশিক্ষণ স্থায়ী হয় না। কর্নেল জ্যানির বাহিনী তাদের আস্তানায় অতর্কিত হামলা চালায়। ভয়াবহ গোলাগুলির মাঝে স্টারগিল প্রাণ হারায়, কিন্তু মরার আগে সে এক বিস্ফোরক তথ্য দিয়ে যায়। জেমা মোটেও বন্দী নয়, সে নিজেই হলো সেই রহস্যময় নির্মাতা, যার অর্থ জন যাকে সারা জীবন খুঁজেছে সে জেমাই আসলে এই উন্নত এআই এর জন্মদাত্রী। ঘটনার আকস্মিকতায় জন দিশেহারা হয়ে যায়। ঠিক তখনই কেন ওতানা বোর্ডের নেতৃত্বে রোবটদের এক বিদ্রোহী দল সেখানে হাজির হয়। তারা ম্যাডিকে ছিনিয়ে নেয় এবং জনকে বন্দি করে। জন কি পারবে জেমার মুখোমুখি হতে? আর ম্যাডির সাথে তার এই গড়ে ওঠা মায়া কি শেষ পর্যন্ত তাকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করবে? জন যখন রোবটদের গোপন আস্তানায় চোখ খুলে, তখন সে নিজেকে এক খাঁচায় বন্দি অবস্থায় দেখতে পায়। কেন ওতানা বোর্ড তাকে এক অপ্রিয় সত্ত্বের মুখোমুখি করে। সে জানায় যে লস অ্যাঞ্জেলেসে সেই পারমাণবিক বিস্ফোরণ আসলে কোনো এআই করেনি, বরং সেটি ছিল মানুষেরই একটি যান্ত্রিক ত্রুটি। মানুষ নিজেদের দোষ ঢাকতে এআই এর উপর দোষ চাপিয়ে এক অসম যুদ্ধ শুরু করেছে। জন কেবল জেমাকে শেষবারের মতো দেখার আকুতি জানায়, কিন্তু কেন তাকে এক অদ্ভুত সত্যের মুখোমুখি করে। সে জানায় জেমা গত 5 বছর ধরে কোমায় আচ্ছন্ন, কিন্তু যাওয়ার আগে সে ম্যাডিকে তৈরি করে গেছে। আর সবথেকে বড় চমক, ম্যাডির ডিএনএ আসলে জনের নিজের অনাগত সন্তানের ডিএনএ থেকে তৈরি। অর্থাৎ ম্যাডি কোনো সাধারণ রোবট নয়, সে জেমার চোখে তাদেরই হারানো সন্তানের এক অদ্ভুত যান্ত্রিক রূপ। ঠিক যখন জন জেমার কোমায়াচ্ছন্ন শরীরের সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলছে, তখনই শান্ত পাহাড়ের চূড়ায় অবস্থিত ওই মন্দিরে আঘাত হানে মার্কিন সামরিক বাহিনী। 20 তলা সমান দানবীয় ট্যাঙ্ক আর আগুনের গোলায় পুরো এলাকাটি নরকে পরিণত হয়। কর্নেল জ্যানি সেখানে পৌঁছে জেমার মস্তিষ্কের তথ্য একটি ইউএসবি স্টিকে ডাউনলোড করে নিতে চায়। কিন্তু এই ধ্বংসলীলার মাঝেও জন মেডিকে রক্ষা করে। মেডি তার অদ্ভুত শক্তির প্রয়োগ ঘটিয়ে সামরিক বাহিনীর এক আত্মঘাতী রোবট বোমাকে থামিয়ে দেয়। জন বুঝতে পারে মানবতার পক্ষ নিয়ে সে আসলে ভুল জায়গায় দাঁড়িয়ে আছে। সে জেমার লাইফ সাপোর্ট সিস্টেম বন্ধ করে তাকে মুক্তি দেয় এবং ক্যানোয়ের সাহায্যে মেডিকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জন এবং ম্যাডি কোনোমতে পালিয়ে একটি মহাকাশযানে উঠে পড়ে। তাদের লক্ষ্য এখন একটাই, আকাশে ভাসমান সেই মরণাস্ত্র নোম্যাড ধ্বংস করা। নোম্যাড স্টেশনটি তখন পৃথিবীর বুক থেকে এআই এর শেষ চিহ্ন মুছে ফেলার জন্য তার মিসাইলগুলো লক্ষ্য স্থির করছে। স্টেশনের ভেতরে ঢুকে ম্যাডি তার শক্তির মাধ্যমে সিস্টেম হ্যাক করে কিছু সময়ের জন্য নিরাপত্তা ব্যবস্থা অকেজো করে দেয়। এদিকে জন এক বিশাল মিসাইলের গায়ে বোমা সেট করতে যায়। চারিদিকে সাইরেন আর বিস্ফোরণের মাঝে জন বুঝতে পারে স্টেশনটি ধ্বংস করতে হলে তাকে সেখানেই থেকে যেতে হবে। জন মেডিকে একটি স্কেপবোর্ডে বসিয়ে দেয়। মেডি কাঁদতে থাকে, কিন্তু জন তাকে বলে তুমিই আমাদের ভবিষ্যৎ। মেডিকে নিরাপদে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে জন স্টেশনের এক কোণে জেমার একটি রোবোটিক সংস্করণের দেখা পায়। স্টেশনের ধ্বংসাবশেষ যখন আকাশে ছড়িয়ে পড়ছে, তখন জন আর জেমার সেই রোবোটিক সংস্করণটি একে অপরকে জড়িয়ে ধরে শেষ বিদায় জানায়। পৃথিবীর আকাশে নোম্যাড এক বিশাল আতশবাজির মতো ফেটে পড়ে। পৃথিবীর মানুষ
আর রোবটরা অবাক হয়ে আকাশপানে তাকিয়ে থাকে। ধ্বংসস্তূপের মাঝে যখন ম্যাডির স্কেপপডটি পৃথিবীতে নামে, তখন সে চারিদিকে রোবটদের উল্লাস দেখতে পায়। মানবতার জন্য জন নিজের জীবন উৎসর্গ করেছে ঠিকই, কিন্তু সে দিয়ে গেছে এক নতুন পৃথিবীর আশা, যেখানে মানুষ আর যন্ত্রের লড়াই নয়, বরং সহাবস্থানের এক নতুন গল্প শুরু হবে। এভাবেই শেষ হয় এক অসম লড়াইয়ের গল্প, যেখানে আমরা শিখলাম আসল শত্রু কোনো কোডিং বা সার্কিট নয়, বরং মানুষের ঘৃণা আর ভুল বোঝাবুঝি। মেডি কি পারবে এই নতুন পৃথিবীতে শান্তি বজায় রাখতে? সে উত্তর হয়তো সময়ের হাতে তোলা রইল। তো এই ছিল আজকের গল্প। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।